লম্ব উপাংশের সাহায্যে ভেক্টর রাশির প্রকাশ। ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে আমরা একটি ভেক্টরকে একাধিক ভেক্টরে ভাগ করে প্রকাশ করতে পারি। এটা আসলে খুব সিম্পল ব্যাপার। আমরা যেভাবে ভেক্টর যোগ করেছিলাম তার বিপরীতভাবেই আমরা এটা পেয়ে যাই। যেমন আমি যদি দুটি ভেক্টর পি এবং কিউকে যোগ করে আর পাই, অর্থাৎ আর সমান পি এবং কিউ এর যোগফল। সেক্ষেত্রে আমি আর যদি একটি ভেক্টর আমাদের দেওয়া থাকে সেটাকে আমি পি এবং কিউ ভেক্টরে ভেঙে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি পি প্লাস কিউ সমান হচ্ছে আর। এখন এই আরকে আসলে অনেকভাবেই আমাদের ইচ্ছা মতো অসীম সংখ্যকভাবে আমরা ভেঙে প্রকাশ করতে পারি। সেটা নির্ভর করবে হচ্ছে আরকে আমরা কত কোণে ভাগ করে দুটি ভেক্টরে প্রকাশ করব। আমি যদি কোণ চেঞ্জ করে দিই, যেমন আমি যদি এখানে আগে যে কোণ নিয়েছিলাম তার চেয়ে আরকে একটু বেশি কোণে ভাঙি, সেই ক্ষেত্রে আমি একটা উপাংশ পাবো এই বরাবর, আর একটা উপাংশ আমি যদি ভাঙি, আমি আগের চেয়ে একটু বড় কোণ নেই, আগে ছিল এই কোণ, এখন আমি তার চেয়ে একটু বড় কোণ নিলাম এই কোণ। সেক্ষেত্রে আমি আরকে কর্ণ ধরে যদি সামান্তরিকটি আঁকি, তাহলে পি পাচ্ছি এটা এবং কিউ পাচ্ছি এইটুকু। অর্থাৎ আমি যদি এই আরের সাথে এই উপাংশের কোণগুলোকে আমি বদলে দেই, আমি যদি ঠিক করে দেই যে কি কোণে আমি এগুলোকে ভাগ করে প্রকাশ করব, সেক্ষেত্রে আমার উপাংশগুলো পরিবর্তিত হয়ে যাবে। তো এভাবে আমি কোণকে অসংখ্যভাবে বদলে দিয়ে আমি ভেক্টরটিকে অসংখ্যভাবে উপাংশে ভাগ করে প্রকাশ করতে পারি। এবং আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমি এমনভাবে এই কোণগুলোকে ভাগ করব যেন এই উপাংশের মধ্যবর্তী কোণগুলো 90 ডিগ্রি বা পরস্পরের সাথে লম্ব হয়, এবং সেই ক্ষেত্রে সেই উপাংশগুলোকে আমি বলবো লম্ব উপাংশ। যেমন এই আর ভেক্টরটিকেই যদি আমি এখানে আরেকবার এঁকে এটাকে আমি এমন দুটি ভাগে ভাগ করব যারা পরস্পরের সাথে লম্ব হবে। একটি ভাগ হচ্ছে থিটা কোণে, থিটা কোণ এই ভাগটির সাথে আমি যদি 90 ডিগ্রি কোণে আরেকটি উপাংশর দিক চিন্তা করি, তাহলে এখন আমি এই আরকে কর্ণ ধরে সামান্তরিকটি যদি আঁকি, এটা আসলে আয়তক্ষেত্র হবে, একটা সামান্তরিক, যদিও সেটা হচ্ছে আয়তক্ষেত্র, কারণ এই সামান্তরিকটির সবগুলো কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেক্ষেত্রে এটাকে আয়তক্ষেত্রই বলতে পারি। তাহলে এই পর্যন্ত হচ্ছে একটি উপাংশ পি এবং এই পর্যন্ত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আরেকটি উপাংশ কিউ। পি এবং কিউ এই দুই উপাংশে আমি ভাগ করলাম, এবং এই দুই উপাংশের জন্য আমরা ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম যে আমরা দেখি আমাদের এখানে আর কিউ আর এর সাথে কত কোণে ক্রিয়া করে সেটা আর আমাদের জানার প্রয়োজন নেই, কারণ আমরা থিটা থেকেই কিউ এর কোণ পেয়ে যাবো। আর এর সাথে 90 ডিগ্রি থেকে যদি আমি থিটা বাদ দিই, তাহলে আর এর সাথে কিউ কত কোণ উৎপন্ন করে সেটা পেয়ে যাব। সুতরাং এখানে একটা কোণই যথেষ্ট, এবং একটা উপাংশ আর এর সাথে কত কোণে ক্রিয়া করছে সেটা জানাই যথেষ্ট। তাহলে আমরা ইতিমধ্যে প্রমাণকৃত সূত্রের সাহায্যে আমরা দেখাতে পারি, যদি আর এর সাথে থিটা কোণে উৎপন্ন উপাংশটি পি হয় এবং অপর উপাংশটি বা লম্ব উপাংশটি যদি কিউ হয়, সেই ক্ষেত্রে আমরা লম্ব উপাংশের ক্ষেত্রে পাই পি সমান, এটা আসলে পি এর মান বোঝাচ্ছে এখানে, পি সমান আর সাইন থিটা, পি সমান আর কস থিটা, অর্থাৎ থিটা যদি পি এর সাথে সংলগ্ন হয় সেক্ষেত্রে পি এর মান হবে
cos থিটা, আর যদি এবং কিউ এর মান হবে আর sin থিটা। এখন এখান থেকে আমরা আর এর সাথে এই উপাংশগুলোর দিক কেমন হবে সেটাও আমরা বের করতে পারি। আমরা যদি থিটা এর মানটা বের করি, আমরা থিটা পাই। আমরা এখানে এই সমকোণী, এটি একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা খুব সহজে থিটার মান বের করতে পারি ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করে। এই সমকোণী ত্রিভুজের এই কোণটি হচ্ছে থিটা, এটি হচ্ছে অতিভুজ, এটি হচ্ছে লম্ব, আর এটি হচ্ছে ভূমি। যেহেতু থিটা সংলগ্ন কোণ ভূমি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা সমান হচ্ছে P ডিভাইডেড বাই কিউ। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স P বাই কিউ। অর্থাৎ দুটি ভেক্টরের ভেক্টরটির দুটি উপাংশের মানের যদি আমরা অনুপাত বের করি, সেটার ট্যানের মান হচ্ছে সেই কোণের জন্য আমরা যেই ট্যান থিটা পাই সেখান থেকে আমরা থিটার মান পেয়ে যাব। এভাবে আমরা যে কোনো একটি ভেক্টর এবং তার উপাংশের মান এবং দিক খুব সহজে পেয়ে যাই লম্ব উপাংশের ক্ষেত্রে। এগুলো যদিও আমরা এর আগে আলোচনা করেছি, কিন্তু এটা আমাদের বিভিন্ন রকমের ভেক্টর সংক্রান্ত সমাধানের জন্য বা ভেক্টর সংক্রান্ত ক্যালকুলেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং খুব সহজে আমরা একটি ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করে সেটাকে আমরা খুব সুবিধাজনকভাবে বিভিন্ন রকমের ক্যালকুলেশন করতে পারি। সেটা কিভাবে করব সেটা আমরা পরে দেখব। এখন আমরা দেখছি কিভাবে আমরা লম্ব উপাংশে ভাগ করতে পারি। লম্ব উপাংশ ভেক্টরের বিভিন্ন রকমের গাণিতিক ক্যালকুলেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটি আমরা যদি একাধিক ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করি, তাহলে খুব সহজেই তাদের মধ্যে আমরা বিভিন্ন রকমের যোগ বিয়োগ গুণ এই কাজগুলো করতে পারি খুব সহজে। অন্যথায় আমাদেরকে যেমন আমরা যদি দুটি ভেক্টরের যোগ করতে চাই সামান্তরিকের সূত্র ব্যবহার করে, তাহলে আমরা জানি যে আমাদের অনেক বড় ধরনের ক্যালকুলেশন করতে হয়। যেমন সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে আমরা যদি একটি ভেক্টরের মান বের করতে চাই, সেই ভেক্টরটির মান হবে দুটি পৃথক ভেক্টরের যাদের যোগফল করে আমরা ভেক্টরটি পাই, প্লাস তাদের মধ্যবর্তী কোণের cos আলফা। এটা আমরা অনেক আগেই দেখিয়েছি। তো এই ধরনের জটিল ক্যালকুলেশন অনেক সময় খুবই জটিলতার দিকে যায়। সেক্ষেত্রে আমরা যদি লম্ব উপাংশে ভাগ করে একটি ভেক্টরের একাধিক ভেক্টরের মধ্যে আমরা বিভিন্ন রকমের ক্যালকুলেশন করি, সেটা অনেক সহজ হবে। এখন আমরা দেখব সেটা কিভাবে করা যায়। তো আমরা এখানে যেটা পাচ্ছি, আমরা একটি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে এখন এই ভেক্টরের লম্ব উপাংশগুলোকে দেখাবো। আমি যদি একটি স্থানাঙ্ক ব্যবস্থা নেই, দ্বিমাত্রিক নিলাম ভেক্টর, আমরা যদি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে চাই আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসবে, কিন্তু আমরা যদি দ্বিমাত্রিক ক্ষেত্রে যে কোনো কিছু কীভাবে পরিমাপ করতে হয় সেটা জানি, তাহলে সেটা আমরা খুব সহজে দ্বিমাত্রিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। সে কারণে আমরা দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়েই শুরু করলাম। এখন এই দ্বিমাত্রিক ক্ষেত্রে আমি একটি ভেক্টর কল্পনা করি এ। এখন এই ভেক্টরটিকে আমি খুব সহজেই লম্ব উপাংশে ভাগ করে ফেলতে পারি x এবং y এর মান দ্বারা। যেহেতু লম্ব উপাংশ, এই সামান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের একটি বাহু তার একটি উপাংশের মান, এটাকে আমি ax নাম দেই কারণ এটা x অক্ষ বরাবর, আর অপর উপাংশকে আমি ay নাম দিলাম। তাহলে আমরা এখানে এদের মধ্যবর্তী কোণ পাচ্ছি থিটা, এবং আমরা এই এ ভেক্টরটিকে উপাংশে ভাগ করে লিখতে পারি এ ভেক্টর সমান এ এক্স ভেক্টর, এই দুটি যেহেতু ভেক্টর, এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর। এখন আমরা যদি এর দিকে একটি একক ভেক্টর কল্পনা করে, এক্সের দিকে একটা একক ভেক্টর কল্পনা করে নিই আর ওয়াইয়ের দিকে একটা একক ভেক্টর কল্পনা করে নিই, তাহলে আমরা
যে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান এবং সেদিকে একক ভেক্টর হিসেবে কল্পনা করে প্রকাশ করতে পারি। যেমন আমি যদি একটি ভেক্টর আমার যদি একটি ভেক্টর থাকে আর এবং আর এর মান যদি হয় 5, আমি ভেক্টরটা আঁকি হিসাবে সুবিধার জন্য। এটা আমার স্থানাঙ্ক ব্যবস্থা এবং এখানে আমি একটি আর ভেক্টর নিলাম যার একক হচ্ছে 5 এবং এই আর এর দিকে আমি একটি একক ভেক্টর কল্পনা করলাম, অর্থাৎ যে ভেক্টরের মান একক এবং দিক হচ্ছে আর এর দিকে, সেটা হচ্ছে এ। এবং একক ভেক্টরকে টুপি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় সাধারণত। তাহলে আমি আর সমান লিখতে পারবো 5 ইন্টু এ। এখন এখানে আমার এই এ এক্স ভেক্টরটির মান যদি হয় এ এবং আমি যদি এক্স অক্ষ বরাবর দিক ধরে নেই আই, এক্স অক্ষের দিকে একক ভেক্টর যদি আমি ধরে নিই আই, তাহলে আমি এই এ এক্স ভেক্টরটিকে আমি এর মান এবং সেই দিকে একক ভেক্টরের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। একইভাবে আমি যদি ওয়াই এর দিকে একক ভেক্টর ধরে নেই যে, তাহলে আমি এ ওয়াই ভেক্টরটিকে এ ওয়াই এর মান এবং সেই দিকে একক ভেক্টরের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। এখন তাহলে এই সমীকরণ থেকে আমি এ ভেক্টরটি পাচ্ছি এ এক্স, অর্থাৎ এটা হচ্ছে এক্স, এ এক্সের মান এবং দিক। একক ভেক্টর দিয়ে যেহেতু আমরা দিক প্রকাশ করতে পারি এবং মান যেহেতু সবসময় একক থাকে, আমরা এটাকে দিকই বলতে পারি। তাহলে এবং এ ওয়াই এবং তার দিক। এখান থেকে আমি দুটি ভেক্টরের উপাংশের মান পাচ্ছি। এই উপাংশের মান থেকে আমি এ ভেক্টরটির মান খুব সহজে বের করতে পারি, কারণ আমরা এখানে দেখেছি যে এই দুটি উপাংশ একটি সমকোণী ত্রিভুজের দুই বাহু, যেখানে মূল ভেক্টরটি হচ্ছে অতিভুজ। অর্থাৎ এই তিনটি রাশি এ এক্স এবং এ ওয়াই একটি সমকোণী ত্রিভুজ তৈরি করে, যেখানে এ হচ্ছে অতিভুজ, এ এক্স হচ্ছে ভূমি এবং এ ওয়াই হচ্ছে লম্ব। তাহলে খুব সহজে আমি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে পাই এ স্কোয়ার সমান এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। এটাকে আমি বর্গমূল নিলে এর মান পেয়ে যাচ্ছি এ সমান √অফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমি যদি একটি ভেক্টরকে তার লম্ব উপাংশে ভাগ করে একটি স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমি সেই ভেক্টরটির মান পাব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এই সূত্রের মাধ্যমে। কাজে আমি যদি একটি ভেক্টরকে এভাবে প্রকাশ করি, এই ভেক্টরটিকে আমি যদি লিখি 5i প্লাস ধরলাম 3j, আমার এমন একটি ভেক্টর দেওয়া আছে, এভাবে প্রকাশিত লম্ব উপাংশের মাধ্যমে প্রকাশিত একটি ভেক্টর দেওয়া আছে, তাহলে আমি এর মান পেয়ে যাব এখান থেকে এ সমান √অফ 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখান থেকে √অফ 34। এভাবে আমি উপাংশের মাধ্যমে প্রকাশিত যে কোনো ভেক্টরের মান খুব সহজে বের করতে পারি। একইভাবে আমি ভেক্টরটির মান পাবো, ভেক্টরটির দিকও বের করতে পারি। যেমন আমার যদি এটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, স্থানাঙ্ক ব্যবস্থায় এ এক্স হচ্ছে এটা আমরা দেখেছি বা আমরা এভাবে ধরে নিয়েছি, এ ওয়াই হচ্ছে এদিকে। তাহলে এই এক্স অক্ষের সাথে আমাদের মূল ভেক্টরটি কত কোণে ক্রিয়া করছে সেটা আমরা এই থিটা কোণ বের করে জানতে পারি। আর এটাও আমরা বুঝতে পারছি এই থিটা কোণ হচ্ছে আমরা যেই অতিভুজ ধরে নিয়েছিলাম সেই অতিভুজের ভূমি সংলগ্ন কোণটি। তাহলে এখান থেকে আমরা পাই tan থিটা সমান হচ্ছে এ ওয়াই ডিভাইড বাই এ এক্স, যেহেতু লম্ব হচ্ছে এ ওয়াই, ভূমি হচ্ছে
এ এক্স আর ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখন তাহলে আমি ট্যান থিটার মান পাই, এ ওয়াই হচ্ছে আমাদের কত 3, আর এ এক্স হচ্ছে আমাদের 5, 3/5। তাহলে থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স 3/5। ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমি পাবো থিটা সমান 30 প্রায় 31 ডিগ্রির কাছাকাছি, দুঃখিত। তাহলে থিটা পাচ্ছি আমরা। যারা এই ক্যালকুলেশনটি বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য একটু ব্যাখ্যা করি। আমরা জানি যে সাইন থিটার একটা মান থাকে, যেমন সাইন 30 ডিগ্রি আমরা জানি 0.5। তাহলে সাইন ইনভার্স 0.5 হবে কোণটি, অর্থাৎ যে কোণের জন্য আমরা একটি মান পাবো সেই মানটিকে আমি ইনভার্স করলে ওই ফাংশনের, ওই ত্রিকোণমিতিক ফাংশনের ইনভার্স করলে আমি কোণটি পেয়ে যাব। এভাবে আমি এখানে ট্যান ইনভার্সের জন্য মানটি বের করেছি, যেমন ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে ট্যান ইনভার্স 1 সমান হবে 45 ডিগ্রি। একইভাবে ট্যান 31 ডিগ্রি সমান হচ্ছে 3/5, প্রায় একেবারে অ্যাকুরেট না। অতএব ট্যান ইনভার্স 3/5 সমান হচ্ছে 31 ডিগ্রি। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজে বের করতে পারি। এমনিতে হিসাব করতে হয়তো অনেক জটিলতার মধ্যে পড়তে হবে, কিন্তু যেহেতু আমাদের ক্যালকুলেটর আছে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের সাহায্যেই হিসাবগুলো বের করে ফেলতে পারি। এভাবে আমরা দেখলাম যে লম্ব উপাংশের মাধ্যমে প্রকাশিত যে কোনো ভেক্টরের প্রকৃত মান এবং দিক, এ যদি একটি ভেক্টর হয় সেই ভেক্টরকে যদি আমি লম্ব উপাংশের মাধ্যমে এভাবে প্রকাশ করি, যেখানে আই দেখলে আমি বুঝতে পারবো যে এটা এক্স অক্ষ বরাবর মান প্রকাশ করছে, এবং যে দেখলে আমি বুঝতে পারবো এটা ওয়াই অক্ষ বরাবর মান প্রকাশ করছে। সেই ক্ষেত্রে এভাবে যদি আমি কোনো ভেক্টরকে উপাংশ ভেঙে প্রকাশ করি, আমরা মূল ভেক্টরটির মান এবং দিক পাবো। মান পাবো এভাবে, a সমান √ax² প্লাস ay², আর দিক পাচ্ছি থিটা সমান ট্যান ইনভার্স ay/ax। এখানে থিটা এই ax অংশের দিকে যে ভেক্টরের উপাংশটি আছে সেটার সাথে মূল ভেক্টরটি কত কোণ উৎপন্ন করে সেই মানটি প্রকাশ করে। এবার তাহলে আমরা দেখি উপাংশের সাহায্যে প্রকাশিত একাধিক ভেক্টরের যোগফল আমরা কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা সেটা দেখার জন্য আবার একইভাবে একটি স্থানাঙ্ক ব্যবস্থা কল্পনা করে নিই। এই স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমি ধরে নিচ্ছি দুটি ভেক্টর, এটি হচ্ছে একটি ভেক্টর, এটি হচ্ছে, আমি একটু সুবিধাজনক আকৃতির ভেক্টর নেই, এটা হচ্ছে একটি ভেক্টর, এটা হচ্ছে আরেকটি ভেক্টর। তাহলে এই দুটি ভেক্টরের লব্ধি হবে, এদেরকে যদি আমি কর্ণ ধরে একটি সামান্তরিক আঁকি, সেই এদিকে যদি আমি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে একটি সামান্তরিক আঁকি, সেই সামান্তরিকের কর্ণ বরাবর, অর্থাৎ এটি হচ্ছে এ ভেক্টর, এটি হচ্ছে বি ভেক্টর, এবং এই দুটি যদি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হয়, এটি হচ্ছে সেই সামান্তরিক। দুটি নির্দিষ্ট বাহু পরস্পর সন্নিহিত দুটি নির্দিষ্ট বাহু দিয়ে একটি সামান্তরিককে আঁকা সম্ভব, এবং এই সামান্তরিকের লব্ধি হচ্ছে এই আর ভেক্টর। এখন দেখি এখন আমরা এই ভেক্টরের সবগুলোকে উপাংশে ভাগ করে প্রকাশ করি লম্ব উপাংশে। তাহলে এই বি এর জন্য দুটি লম্ব উপাংশ হবে বি এক্স আই, বি ওয়াই জে, এবং বি এক্স
এর মান হবে, এই উপাংশের মান হবে এইটুকু, এই উপাংশের মান হবে এইটুকু। এরপর আমরা এর জন্য একইভাবে দুটি উপাংশে বিভাজিত করি। এখান থেকে আমি দুটি উপাংশ পাচ্ছি এর জন্য। আমি আগের বিয়ের অংশগুলো আপাতত মুছে দেই যেন সুন্দরভাবে উপস্থাপন করা যায়। তাহলে আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা যেভাবে বের করেছিলাম, এই এর জন্য দুটি উপাংশ হবে এ এক্স আই এবং এ এক্স জে। অর্থাৎ আমি এই ভেক্টরটিকে লিখছি এভাবে, এ এক্স আই, বি ভেক্টরটিকে লিখছি বি এক্স আই প্লাস এ ওয়াই জে, আর বি ভেক্টরটিকে লিখছি বি এক্স আই প্লাস বি ওয়াই জে। আর ভেক্টরটির জন্য আমরা পাচ্ছি আর সমান যাই হোক, আর ভেক্টরের জন্য আমরা পাচ্ছি এক্স অক্ষের দিকে আর এক্স আই এবং ওয়াই অক্ষের দিকে আর ওয়াই জে। অর্থাৎ আর সমান হচ্ছে আর এক্স আই প্লাস আর ওয়াই জে। এখন এখানে লক্ষণীয় যে এই তিনটি ভেক্টরের উপাংশ, দুটি করে উপাংশ আছে যাদের একটি করে উপাংশ একই দিকে ক্রিয়ারত এবং অপর উপাংশগুলো আগের উপাংশের সাথে 90 ডিগ্রি কোণে একই দিকে ক্রিয়ারত। অর্থাৎ আমি যে এ বি এবং আর এই তিনটি ভেক্টরকে উপাংশে বিভাজিত করলাম, এদের একটি করে উপাংশ সবগুলোই এক্স অক্ষ বরাবর ক্রিয়া করছে আর অপর উপাংশ সবগুলোই ওয়াই অক্ষ বরাবর ক্রিয়া করছে। এখন আমি জানি যে দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তাদের যোগফল হবে তাদের লব্ধির গাণিতিক, তাদের মানগুলোর গাণিতিক যোগফল এবং দিক হবে, লব্ধির দিক হবে একই দিকে। অর্থাৎ যেহেতু এ এক্স একটু বড় এবং বি এক্স একই দিকে ক্রিয়া করছে, তাহলে আমি এদের লব্ধির মান পাবো এ এক্স প্লাস বি এক্স এবং দিক হবে একই দিকে। এখান থেকে আমি খুব সহজে এ এবং বি এর এক্স উপাংশের যোগফল পেতে পারি এভাবে, এ এক্স আই প্লাস বি এক্স আই সমান হচ্ছে এ এক্স প্লাস বি এক্স আই। একইভাবে ওয়াই এর জন্য আমি একইভাবে পাই এ ওয়াই জে প্লাস বি ওয়াই জে সমান হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই জে, কারণ এখানে ওয়াই একই দিক নির্দেশ করছে সব ক্ষেত্রে, জে একই দিক নির্দেশ করছে। তাহলে আমি যেহেতু এখন তাহলে আমি এ আর বি যোগ করে দেখি। আমরা জানি যে এ আর বি এর যোগফল হচ্ছে আর, তাহলে আর সমান লিখতে পাচ্ছি এ প্লাস বি সমান হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে এবং বি এর মান হচ্ছে এ এক্স আই প্লাস, দুঃখিত, বি এক্স আই প্লাস বি ওয়াই জে। এই দুটোকে আমরা যোগ করে এভাবে পাই, একটু আগে যেভাবে আমরা দেখিয়েছি, এ এক্স প্লাস বি এক্স আই
প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই জে। এখন আমরা এখান থেকে আর এর মান জানি, আর সমান আর এক্স আই প্লাস আর ওয়াই জে। তাহলে আর এক্স আই প্লাস আর ওয়াই জে সমান হচ্ছে এ এক্স প্লাস বি এক্স আই এ ওয়াই প্লাস বি ওয়াই জে। অর্থাৎ আমি এখান থেকে পেলাম যে আমি যদি দুটি ভেক্টরকে লম্ব উপাংশে ভাগ করি এবং তাদের লব্ধি নির্ণয় করতে চাই, তাহলে খুব সহজেই উপাংশ দুটির এক্স এর মান এবং ওয়াই এর মান যোগ করে আমি লব্ধির এক্স এর মান এবং ওয়াই এর মান পেয়ে যাচ্ছি। এভাবে আমি খুব সহজেই উপাংশে বিভাজিত ভেক্টরকে একাধিক ভেক্টরের মধ্যে আমি যোগফল বের করতে পারি। যেখানে আমি যদি উপাংশে বিভাজিত না করতাম, আমাকে সামান্তরিকের সূত্রের মাধ্যমে প্রকাশিত ভেক্টরকে অনেক জটিল ক্যালকুলেশন করে আমাকে সেটা বের করতে হতো। 2ab cos আলফা। এবং এখানে লক্ষণীয় যে আমাদের এ এবং বি এর মধ্যে কত কোণে ক্রিয়া করছে সেটাও আমাদের জানার প্রয়োজন নেই এখানে, যেখানে সামান্তরিকের সূত্রে আমাদের পরস্পরের কোণটি জানার দরকার হয়। কিন্তু এক্ষেত্রে আমাদের তাদের পারস্পরিক কোণটিও বের করার দরকার নেই। আমরা শুধুমাত্র এ এর এক্স এর মান বি এর এক্স এর মান যোগ করে এবং এ এর ওয়াই এর মান ও বি এর ওয়াই এর মান যোগ করে লব্ধি ভেক্টরটি বের করে ফেলতে পারি। উদাহরণ হিসেবে আমি যদি এখন দুটি ভেক্টর নেই, আমি এ একটি ভেক্টর নিলাম 5, যার মান 5 আই এক্স এর দিকে, 4 ওয়াই এর দিকে, এবং বি আর একটি ভেক্টর নিলাম যার মান হচ্ছে 7 এক্স এর দিকে এবং -2, এটাকে আমি এভাবে লিখতে পারি -2 ওয়াই এর দিকে। তাহলে এদের লব্ধি যদি আর হয়, আর আমরা পাই এভাবে, এদের আই এর মানগুলো যোগ করে 5 প্লাস 7i প্লাস 4 মাইনাস 2j। তাহলে লব্ধি পাওয়া যাচ্ছে 12i প্লাস 2j। স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই ভেক্টরগুলোকে যদি এভাবে প্রকাশ করি, আই এর দিকে যদি 5 ঘর হয় এ, 4 ঘর হয়, তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা 5, এটা 4, বি ভেক্টর হবে এদিকে 7, এদিকে -2। তাহলে বি ভেক্টর হচ্ছে এটা। এদের লব্ধি যদি আমি খেয়াল করি, আর হচ্ছে 12 মোটামুটি এই পর্যন্ত যেতে পারে, এবং 2j। তাহলে আর এর মান হবে এদিকে। এবং হিসাব করলে আমরা দেখব, আমরা যদি অ্যাকুরেটলি এই গ্রাফটি আঁকি, আমি এখানে খুব রাফলি গ্রাফটি এঁকেছি, তাহলে দেখব যে সামান্তরিকের সূত্র অনুযায়ী আমি আর ভেক্টরটিকে পেয়ে যাচ্ছি এখান থেকে। এটি এ, এটি বি।